81 কিলোমিটার আমি করেছিলাম 2014 সালে সেপ্টেম্বর মাসের 7 তারিখ। আর ওখানে আমি আমাদের টোটাল মানে পার্টিসিপেন্টস ছিল আমাকে নিয়ে 17 জন। তার মধ্যে ছিলাম 5 জন মেয়ে আর বাকি ছেলে, 12 জন ছেলে। এবার তাদের সকলের সাথে এবার কম্পিটিশন করতে হবে। জঙ্গিপুর টু বহরমপুর এটা হয় টোটাল 81 কিলোমিটার ডিস্টেন্স। মানে যেভাবে আমাকে স্যার প্র্যাকটিস করেছে আমি এখনও পর্যন্ত ভুলতে পারিনি। সেই হয় না পিরামিড আকারে প্র্যাকটিস করা, কন্টিনিউ প্র্যাকটিস করছি, দেন শর্ট স্প্রিন্ট করা, মানে মারাত্মক লেভেল প্র্যাকটিস। আমি 81 কিলোমিটার নামার পর আমি ছেলেদের সাথে 3rd পজিশন আর কি আমি পাই। তো তখন স্যার বলেছিলেন যে হ্যাঁ এ ইংলিশ চ্যানেল করতে পারবে। ওই যা পারমিশন স্যারের কাছ থেকে পেয়েছি, তারপর আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি পুরীতে গিয়ে প্র্যাকটিস করেছিলাম প্রায় 15 থেকে 19 দিনের মতো প্র্যাকটিস করেছিলাম। তখন হুদহুদের টাইম ছিল, হুদহুদ ঝড় ছিল, তখনের টাইমে আমি পুরীতে গিয়ে প্র্যাকটিস করেছি। মানে ভীষণ পরিমাণ উত্তাল সমুদ্র, ওখানে যারা গার্ডস আছে তারা নামতে দিচ্ছে না। আমার স্যার তখন কোথায় কোথায় না কথা বলে দেন পুলিশ স্টেশনে পারমিশন নিয়ে আমাদের প্র্যাকটিসে নামায়। আমার সাথে আরেকটা মেয়ে ছিল অবশ্য, সে ইংলিশ চ্যানেল করতে পারেনি। তো সেই বড় বড় ঢেউ, পিঠে ফাটছে, মানে সেই যা এক্সপিরিয়েন্স, মানে আমি শব্দই এক্সপ্লেন করতে পারবো না। তারপর প্রায় 19 দিন প্র্যাকটিস করার পর বাড়ি ফিরি। দেন ওইটা কন্টিনিউ প্র্যাকটিস করার পর ঠিক পরের বছর মানে 2015 সালের 26শে এপ্রিল স্যার মারা যান। স্যারের ইচ্ছা ছিল যে মানে আমি যে ইংলিশ চ্যানেল করবো ওটা উনি দেখবেন। একটা হয় না যে মানে ওনার হাতে তুলে আর কি ওই ইংলিশ চ্যানেলে হাত ধরে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে পুরোপুরি রেডি করালো। দেন যখন আমার সামনে এক্সাম, সে এক্সামের কি রেজাল্ট হবে সেটা দেখার আগেই উনি আর নেই। স্যার ইভেন এটাও বলেছিল ইংলিশ চ্যানেলের পরেই এটা গোটা আমাদের মনে হয় খুব সম্ভবত ইন্ডিয়া ইয়া ফের এশিয়ার প্রথম আমরা হতাম যদি একটা স্টুডেন্ট আর একটা টিচার দুজন মিলে একসাথে ক্যাথলিনা চ্যানেল ক্রস করবে। স্যারের এটা কিন্তু একটা ড্রিম ছিল, আর স্যার এটা আমাকে বলেও ছিল। আমি তার জন্য একদম পুরো রেডি ছিলাম যে আমি ইংলিশ চ্যানেলের পরেই আমি স্যারের সাথে ক্যাথলিনা চ্যানেল ক্রস করতে যাবো।